প্রতিদিনের মতো সকাল সকাল চলে গেছিলাম পড়াতে। তো আজকে থেকে দুজনার পরীক্ষা শুরু হচ্ছে, আর বাকিদেরটা তো শেষ হয়ে গেছে, আগেই দেখেছো। তো এদের পরীক্ষা শুরু হচ্ছে বলে একটু চাপটাও বেশি ছিল। তো বাড়ি আসতে না আসতেই দেখি এখানে শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে। তো কাদের কাদের এলাকায় শিলাবৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। এখানে জানি না কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে, বাট পুরো উঠোন আমাদের পুরো সাদা হয়ে গেছিলো ওই শিলা পড়ে। তো এই বৃষ্টির ওয়েদারটা তো ভালোই লাগছিলো, বাট টেনশনে হচ্ছিলো যে কীভাবে বেরোবো ওকে পরীক্ষা দিতে নিয়ে যেতে, বোনেরও যেহেতু পরীক্ষা চলছে। তো সেই বৃষ্টি দেখতে দেখতে করেছিলাম ব্রেকফাস্ট, যেটা ছিল মুড়ি আর তরকারি। তো তারপরে বৃষ্টিটা একটু কমতেই বেরিয়ে গেছিলাম পরীক্ষা নিয়ে যেতে। এখানে তো বোন খুবই হচ্ছিলো যে কী লিখবো কী লিখবো, যাই হোক। তো ওকে স্কুলে দিয়ে এসে আমি বাড়ি এসে করেছিলাম লাঞ্চ। তো ফার্স্টে ছিল ডাল সিদ্ধ, এটা মুগ ডাল সিদ্ধ ছিল। তো এটা দিয়ে ভাত খাওয়ার পরে মা দিয়েছিলো এখানে ভেন্ডির তরকারি, যেটা মা কাঁকড়া দিয়ে করেছিল। তো কাঁকড়া আমি অতটা খাই না বলে এখানে বেছে বেছে মাকে দিয়ে দিয়েছিলাম, তো শুধু ঢ্যাঁড়সটা দিয়েই খেয়েছিলাম। তো এটা দিয়ে খেতে খেতে তারপরে মা দিয়েছিল মাছের ঝোল। তো মাছের ঝোলটা মা করেছিল আলু আর কাঁচকলা থেকে, যার মধ্যে কাঁচকলাটা মাকে দিয়ে দিয়েছিলাম। তো এটা কাতলা মাছ ছিল, তো আমি কাতলা মাছ অতটা পছন্দ করি না, যাই হোক তা ওটা দিয়ে খেয়েছিলাম। তো বিকালে একটু দই বড়া খেতে খাওয়ার ইচ্ছে হয়েছিলো বলে বেরিয়েছিলাম, পড়াতে বেরোবো বলে একবার বেরিয়ে গেছিলাম। তো ফার্স্টে খেয়েছিলাম দই বড়া, তো ওখান থেকে গেছিলাম ডাইরেক্ট পড়াতে। তো পড়িয়ে ফড়িয়ে বাড়ি এসে রাতে ডিনারটা করেছিলাম। রাতে ডিনারে ছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর সাথে একটা ডিম সিদ্ধ, আর আলু তো থাকবেই। তো এতটা রাইস আমি যেহেতু একা খাইনি, বোনকেও দিয়েছিলাম। সো দ্যাটস ইট।